পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। প্রায় 29,029 ফুট উচ্চতা বিশিষ্ট এই পর্বতশৃঙ্গ চীন অধিকৃত তিব্বত ও নেপালের মধ্যে আনুষ্ঠানিক সীমানা নির্ধারণ করেছে। মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি মূলত হিমালয় পর্বতমালার অংশ। প্রতি বছরই এই পর্বতমালা দক্ষিণ পূর্ব দিকে একটু একটু করে সরে যাচ্ছে, আবার মাউন্ট এভারেস্টের উচ্চতাও একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। এভারেস্ট পর্বতমালা নেপালে সাগরমাথা নামে পরিচিত এবং তিব্বতে পরিচিত চোমোলাংমা নামে। এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত। মাউন্ট এভারেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিও তৈরি করা হয়েছে। তাই চলুন আর দেরি না করে পৃথিবীর গল্পের এই পর্বে মাউন্ট এভারেস্ট সম্পর্কে জেনে আসি। হিমালয় পর্বতমালা সৃষ্টি হয় ভূতাত্ত্বিক একটি বিশেষ ঘটনার মধ্য দিয়ে। আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে জন্ম নেয় এই এভারেস্ট। আমাদের পৃথিবীর ভূগর্ভের মাটির স্তরগুলো প্লেট আকারে থাকে। ভারতীয় উপমহাদেশের প্লেট ও দক্ষিণ পশ্চিম এশিয়ান প্লেটের সংঘর্ষে এই এভারেস্ট তৈরি। সারা বছরই এই পর্বতমালা বরফে ঢাকা থাকে। তবে মাউন্ট এভারেস্ট সৃষ্টির সময় পৃথিবীতে মানবজাতির কোনো অস্তিত্ব ছিল না। প্রায় 6 কোটি বছর আগে সৃষ্টি হলেও মাউন্ট এভারেস্টের পাদদেশে মানুষের বসবাস শুরু হয় আনুমানিক 1 লাখ বছর আগে। প্রায় 200 বছর আগে 1808 সাল নাগাদ ব্রিটিশরা শুরু করল পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সমূহের অবস্থান বের করার অভিযান। এর জন্য তারা বৃহৎ ত্রিকোণমিতিক জরিপ শুরু করলো। এই প্রক্রিয়া নিখুঁতভাবে চালানোর জন্য তারা ব্যবহার করল 1100 পাউন্ড ওজনের থিওডোলাইট যন্ত্রের। জরিপ কাজ শুরু করা হলো দক্ষিণ ভারত থেকে। জরিপকারী দল ক্রমাগত উত্তর দিকে সরে আসতে থাকে এবং 1830 সাল নাগাদ হিমালয়ের পাদদেশে পৌঁছায়। আস্তে আস্তে তারা নেপালের দিকে সরতে থাকে, কিন্তু তখন নেপাল ও তিব্বতে বিদেশিদের প্রবেশ নিষেধ ছিল। এভাবে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সে সময় বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে বিবেচিত হয় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু কিছুকাল পরে ব্রিটিশ জরিপকারক অ্যান্ড্রুয়া কাঞ্চনজঙ্ঘা থেকে পূর্ব দিকে একটি নতুন পর্বত দেখতে পান। দেখে তিনি বুঝতে পারেন যে এটি কাঞ্চনজঙ্ঘা থেকে অনেক বড়। তিনি জেমস নিকোলসন নামে এক ব্যক্তিকে পাঠান জরিপের জন্য। সে হিসাব নিকাশ করে ফলাফল দেয় যে এর উচ্চতা 30,200 ফুট, কিন্তু তার হিসাবে ভুল হবার কারণ ছিল আলোর প্রতিসরণ। অনেক জল্পনা কল্পনা শেষে বাঙালি গণিতবিদ ও জরিপকারক রাধানাথ সিকদারের হাত ধরে অবশেষে আবিষ্কার হলো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। 1865 খ্রিস্টাব্দে স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে এ পর্বতের নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট। 1953 খ্রিস্টাব্দের 29 মে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালের তেনজিং নোরগে সকাল 11:30 জয় করেন এভারেস্ট পর্বতমালা। তবে এডমন্ড হিলারি সবার আগে পা রাখেন এভারেস্টে। স্থানীয় নেপালিরা সেখানে বৈচিত্র্যপূর্ণ জীবনযাপন করেন। কঠোর সংগ্রামের মধ্য দিয়ে তাদের দিনের পর দিন, বছরের পর বছর কাটাতে হয়, কারণ তুষার ঝড়ের সময় তারা খাদ্য সংগ্রহের জন্য অনেক সময় প্রায় সপ্তাহখানেক ঘর থেকে বের হতে পারেন না। তবে তারা পর্বতের কাছাকাছি কিছু উর্বর ভূমিতে ফসল চাষ করেন। মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের সীমানায় অবস্থিত, তাই দুই দেশ থেকেই আরোহণ করা যায়। কিন্তু পর্বতারোহীরা নেপালের দিক থেকেই এভারেস্টে আরোহণ করতে পছন্দ করেন। পর্বতারোহীরা এভারেস্টে আরোহণ করার জন্য শেরপাদের সহায়তা নেন। শেরপা হলো স্থানীয় নেপালি, যারা এভারেস্টে আরোহণের জন্য দিক নির্দেশনা দেন এবং সহায়তা করে থাকেন। এই পর্যন্ত প্রায় 5000-এর বেশি পর্বতারোহী এভারেস্টে আরোহণ করেন, তবে এর মধ্যে অর্ধেকেরও বেশি হলো শেরপা। 1974 খ্রিস্টাব্দে কেউ এভারেস্টে আরোহণ করেনি বলে একে এভারেস্টের কুমারী বছর বলা হয়। গুগলের মানচিত্রে এভারেস্টের ছবি দেওয়ার জন্য গুগলের একটি টিম 12 দিন ছবি তুলেছিল। বাণিজ্যিক কারণে বর্তমানে এভারেস্টে আরোহণ সুবিধাজনক হয়ে উঠেছে। এভারেস্টে আরোহণ করার জন্য বাংলাদেশি টাকায় 40 থেকে 1 কোটি টাকা প্রয়োজন। তবে যে যত বেশি অর্থ খরচ করবে তার যাত্রা তত কম কষ্টদায়ক হবে।
মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ উচ্চতায় অক্সিজেনের মাত্রা সমুদ্রপৃষ্ঠের 1/3 মাত্র, তাই এখানে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। মাউন্ট এভারেস্টের শেষ 500 মিটার মৃত্যুপুরী বা ডেথ জোন নামে পরিচিত, কারণ এই পর্বতারোহণের প্রাণ হারানোর 1/3 মারা গিয়েছেন এই উচ্চতায়। দুঃখের বিষয় হচ্ছে, বছরের পর বছর এভারেস্টে আরোহণের ফলে পর্বতারোহীরা সেখানে নানান ধরনের ময়লা আবর্জনা ফেলে আসেন। সেখানে বর্তমানে জায়গায় জায়গায় নানান ধরনের আবর্জনায় ছেয়ে গেছে, তাই মাউন্ট এভারেস্টকে পৃথিবীর সবচেয়ে নোংরা পর্বত বলা হয়। বর্তমানে জলবায়ুর পরিবর্তনের কারণে অনেক জায়গায় এভারেস্টের বরফ গলতে শুরু করেছে, যার ফলে পরিবেশ বিজ্ঞানীরা বেশ চিন্তিত রয়েছেন। 8000 মিটার উঁচুতে পরিবেশ এতটাই প্রতিকূল অবস্থা নেয় যে সেখানে অবস্থান করাটা কষ্টকর। 0 ডিগ্রির নিচে তাপমাত্রা, তুষারপাত, বরফের ফাঁদ, পিচ্ছিল বরফ থেকে পা পড়ে যাওয়া সহ অনেক প্রতিকূলতা অভিযাত্রীদের জন্য হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখানে এমনও কিছু স্থান আছে যেখান থেকে পড়ে গেলে পদে পদে মৃত্যুর প্রহর গুনতে হয়। এমন জায়গার নাম হলো খুম্বু আইসফল। খুম্বু আইসফল এতটাই বিপজ্জনক যে এভারেস্টে যত প্রাণহানি ঘটেছে তার শতকরা 80% ঘটেছে এখানে। পর্বতারোহীরা অত্যন্ত সতর্কতার সাথে এই স্থানগুলোতে মই দিয়ে পারাপার করেন, তবে দুর্ঘটনার সংখ্যাও কম নয়। মাউন্ট এভারেস্ট আরোহণ করতে গিয়ে যুগে যুগে বহু মানুষ মৃত্যুবরণ করেছেন। এভারেস্ট আরোহণ করতে গিয়ে যারা মারা যান তাদের আর ফিরে আনা হয় না, কারণ এত উঁচু থেকে মৃতদেহ বহন করে আনা বেশ কষ্টসাধ্য। বছরের পর বছর এভাবেই অনেক মৃতদেহ বরফের নিচে চাপা পড়ে আছে। দৈর্ঘ্যে মাউন্ট এভারেস্ট প্রায় 11টি বুর্জ খলিফা ভবনের সমান। যুগে যুগে হিমালয় নিয়ে মানুষের আগ্রহের কমতি ছিল না। বর্তমানেও প্রচুর পর্বতারোহী মাউন্ট এভারেস্টে আরোহণ করে তাদের পদচিহ্ন রেখে আসছেন। মাউন্ট এভারেস্ট নিয়ে স্থানীয় নেপালিদের মধ্যে নানা লোককাহিনী প্রচলিত আছে, তবে সব কিছুকে ছাড়িয়ে মাউন্ট এভারেস্ট বর্তমান পৃথিবীর বহু মানুষের আকর্ষণের প্রধান জায়গা। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন, আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না।